ভাবে যে এই শিবানন্দ সেন কি করেছিলেন, এই কুকুরটি মুক্তি। আর দেখেন, কুকুরটি এতটাই মহিমান্বিত হয়েছিলেন যে মহাপ্রভুর অনেক ভক্ত আছে, অনেক। ভাগবতমে প্রায় 90, 90, 180, প্রায় 180 জন ভক্তের নামই দেওয়া আছে চৈতন্য চৈতন্যে। মানে এরা ছিল মহাপ্রভু অত্যন্ত প্রিয়। মহাপ্রভুর আরো কত ভক্ত ছিল, তাদের নাম কিন্তু এই চৈতন্য চৈতন্যের ভিতরে নাই, কিন্তু একটা কুকুরের নাম কিন্তু আছে। আপনি চিন্তা করুন যে একটা শুদ্ধ ভক্ত সঙ্গ করার ফলে কুকুরটা কতটা মহিমান্বিত হয়েছে। এই শুদ্ধ ভক্ত সঙ্গ করার ফলে কুকুরটা ভগবানের কতটা প্রিয় হয়ে গেছে। কেননা ভগবান তাকে কেন প্রাধান্য দিচ্ছেন, না ভক্ত কুকুরটাকে ভালোবেসেছে। আর ভক্ত কেন কুকুরটাকে ভালোবেসেছেন, না আমার ভিতর যে আত্মা রয়েছে ভগবানের, ওই একই অংশটা কুকুরের ভিতরে রয়েছে। অর্থাৎ কুকুরটাই কোনো পাপ করে না, কিন্তু আমি পাপ করি। একজন বৈষ্ণব বা একজন জ্ঞানবান, একজন পণ্ডিতের চিন্তাটা কিরকম, যে কুকুরের কোনো অপরাধ নাই এই জগতে, কিন্তু আমার অপরাধ আছে, আমার কোনো আচরণে, আমার কোনো কথায় যদি কি কষ্ট পায়, আমাকে সেই কষ্ট ভোগ করতে হবে, সেই শাস্তি ভোগ করতে হবে। কিন্তু একটা কুকুর যদি কোনো ব্যতিক্রম কাজ করে, বলছে ওদের কোনো পাপ নেই। তার মানে ভগবানের অংশটা ওর ভিতরে থাকা সত্ত্বে ওর জগতে কোনো পাপ নেই, আমার জগতে পাপ আছে। আমার চেয়ে অ্যাকচুয়ালি যদি আমরা গুণগত মান বিচার করি, ও উন্নত। বোঝা গেছে? কিন্তু আমরা ওদেরকে উন্নত কেন বলি না, ওদের জীবনটা উন্নত না, আমাদের জীবনটা উন্নত। আমরা এখান থেকে ওখানে যেতে পারি খুব সহজেই আমাদের প্রচেষ্টায়, কিন্তু ওরা ওদের প্রচেষ্টায় ওরা ওদের স্থান থেকে ভগবানের কাছে ফিরে যেতে পারে না। যেমন কুকুরটা শিবানন্দ সেনের জন্য মহিমান্বিত হয়েছেন, হ্যাঁ, এখান থেকে তিনি মহাপ্রভুর কৃপা লাভ করেছেন। সেই জন্য বলছে যে এই জ্ঞানবান পণ্ডিতরা এরকম সকলকে কি করেন, সমদর্শী জ্ঞান করেন। আমরা তাৎপর্যটা একটু করি, কোনো অসুবিধা নাই তো? কোথা পড়লে আমার ভালোই লাগে পড়তে। তাৎপর্য ছিল প্রভুপাদ কি, কৃষ্ণ ভক্ত কখনোই জাতি অথবা কুলের মধ্যে পার্থক্য বিচার করেন না। কত সুন্দর বিষয়, কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত কখনোই জাতি বা কুলের ভিতরে বিচার করে না। যে কারণে আমাদের স্কুলে কি হচ্ছে, যখন ছেলে বা মেয়েদের বিয়ে হচ্ছে, তখন এমনিতে আমাদের প্রচলিত আছে যে যারা নমশূদ্রদের ভিতরে বিয়ে হবে, যারা শাহ বা যারা কুণ্ড তাদের তাদের ভিতরে বিয়ে হয়। এখনো ভক্তদের ভিতরেও এরকম আছে, তাই তারা এখনো করে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে অনেক কিছু আছে, যেমন যত প্রকার আমাদের এই গোষ্ঠী রয়েছে, এই কৃষ্ণ ভক্ত হওয়ার ফলে তাদের কোনো বিচার নাই। বিচার একটাই, যে কে কত ভক্তি জীবনে উন্নতি লাভ করেছে, এটা হলেই হয়েছে। মানে মেয়ে দেখতে গেলে বিচারটা কি করে, বা ছেলে দেখতে গেলে বিচারটা কি হচ্ছে, আসলে ছেলে এবং মেয়ে ভক্তি জগতে কতটা উন্নতি লাভ করছে, এরা কতটা অগ্রসর আছে বা অগ্রগতি লাভ করছে, যদি কেউ একটু দেখে তাহলে এইটুকু দেখে, এছাড়া আর অন্য কিছু দেখে না। আর সবাই একটাই পরিচয়, কে, এরা সবাই কৃষ্ণের দাস। যারা কৃষ্ণের দাসত্ব স্বীকার করেছেন, তাদের আর অন্য কোনো বিচার নেই। এই জন্য বলছে কৃষ্ণ ভক্ত কখনো জাতি বা কুলের মধ্যে পার্থক্য বিচার করে না। যদি কেউ করে, তাহলে বুঝতে হবে তিনি কৃষ্ণের ভক্ত না। একদম ক্লিয়ার কাট। যদি এরকম আমরা ভক্ত হয়েও এরকম বিচার করি, তাহলে কি হবে, বিচার সাধারণত করে কিরকম করে, যখন ছেলে মেয়েদের বিয়ে হয়, হুম, তখন বিচার করে রূপ কত সুন্দর, আমার আহ, জামাই জামাতাটা বা জামাই বাবুটা অনেক সুন্দর হতে হবে, আবার আমার আহ, স্ত্রীটা অনেক সুন্দর হতে হবে। মানে সুন্দর আর সুন্দর, আর সুন্দর সুন্দর হয় বিয়ে টিয়ের পরে। তখন যখন রুটি বানাইতে দেয়, রুটি যখন সিঙ্গারার থেকে বেশি কোনা হয়, মানে অনেকগুলা কোনা আছে, গোলার হয় না, তখন বলে কাকে নিয়ে আসলাম। বোঝা গেছে? হ্যাঁ, তোমাকে কেউ কিছু শিখায়নি, তুমি কোনো কাজ করতে পারো না, আগে বিচার করছে রূপ, আর এখন বিচার করে গুণ, দুটা তো এক না। বোঝা গেছে? কিন্তু কৃষ্ণ ভক্ত কি, কৃষ্ণ ভক্ত হচ্ছে না তিনি সকলকে শিক্ষা দিতে পারেন, তিনি সকলের কাছে থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের বিশেষ গুণ। যদি কেউ কোনো সেবা তিনি করতে না পারেন, তিনি তাকে ওই সেবা শিক্ষা দিতে পারেন। আর যদি তিনি কোন তিনি
কেউ কোনো সেবার শিক্ষা দেন, তিনি আবার সেখান থেকে সেই সেবা গ্রহণ করতে, শিক্ষা গ্রহণ করতে পারেন। তাই বলছে যদি জাতি বুদ্ধি বিচার করি তাহলে আর আমরা কৃষ্ণ ভক্তের স্থানে থাকবো না, আমাদের এই মর্যাদার থাকবে না, মানে আমরা সেই গুণাবলী আর আমাদের ভিতরে থাকবে না, কাজ করবে না। তাই বলছে কৃষ্ণ ভক্ত কখনো জাতি অথবা কুলের মধ্যে পার্থক্য বিচার করেন না। সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চন্ডালের থেকেও আলাদা। সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চন্ডালের থেকেও আলাদা হতে পারে, অথবা একটি কুকুর, একটি গরু, একটি হাতি জাগতিকভাবে ভিন্ন হতে পারে, কিন্তু ভগবত তত্ত্বজ্ঞানের দৃষ্টিতে এই দেহজাত ভেদগুলি নিরর্থক। ভগবত দৃষ্টিতে দেহজাত এই ভেদগুলো নিরর্থক, মানে সকলের ভিতরে কি রয়েছে, আত্মা রয়েছেন, তার মানে এই আলাদা আলাদা করে দেখার আর কিছু নেই। সে কথাটা এখানে বলছেন। কারণ সকলেই ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত। কিসের মাধ্যমে? পরমাত্মার মাধ্যমে আমরা সকলেই ভগবানের সাথে সম্বন্ধ যুক্ত। তিনি দেখেন সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার আংশিক প্রকাশ পরমাত্মা রূপে বিরাজ করেছেন। কে দেখে এটা? বিদ্যা বিনয় সম্পূর্ণ, যিনি বিদ্বান ব্যক্তি, কৃষ্ণ ভক্ত বা পণ্ডিত ব্যক্তি, তিনি দেখেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার আংশিক প্রকাশ পরমাত্মা রূপে বিরাজ করছেন। কৃষ্ণই এই সমস্ত দেহের ভিতরে বিরাজ করছেন। এই আমাদের চিন্তাটা এরকম থাকবে যে কি থাকবে, কৃষ্ণ সব জায়গাতেই বিরাজ করেন, বোঝা যাচ্ছে, সব জায়গায়। যেমন বলা আছে কৃষ্ণ সর্বত্র বিরাজমান, কৃষ্ণ সর্বত্র বিরাজমান, নোংরা জায়গায় ভালো জায়গায়। তাহলে প্রশ্ন হচ্ছে গিয়ে, কৃষ্ণ যদি সব জায়গায় বিরাজমান থাকে, কৃষ্ণ তো চেতন, কৃষ্ণ যদি চেতন হন তাহলে কৃষ্ণ কি করে একজন মৃত ব্যক্তির ভিতরে বিরাজমান হতে পারেন? আর যদি কৃষ্ণ মৃত ব্যক্তির ভিতরে বিরাজমান হন তাহলে মৃত ব্যক্তি কি করে তিনি মারা গেলেন, তার চেতন কেন নাই? বোঝা গেছে? কৃষ্ণ বলা হয়েছে কৃষ্ণ সর্বত্র বিরাজমান। আমি এই প্রশ্নটা করছিলাম যখন আমরা ভক্তি শাস্ত্রী কোর্স করি, তখন ওখানে বলা হয়েছিল যে কৃষ্ণ সর্বত্র বিরাজমান। তখন আমি জিজ্ঞাসা করলাম, প্রভু কৃষ্ণ যদি সর্বত্র বিরাজমান হয় তাহলে একজন মৃত শরীরের ভিতর কৃষ্ণ কি করে বিরাজমান? যদি ওই মৃত শরীরের ভিতর কৃষ্ণ বিরাজমান হয় তাহলে ব্যক্তিটা তার মানে চেতনে থাকবে, তিনি তার মারা যেতে পারেন না, তাহলে তিনি কি করে মরলেন? বোঝা গেছে? তাহলে কৃষ্ণ কিভাবে সর্বত্র বিরাজমান এটা হলো বুঝতে হবে। বলছে কৃষ্ণ এই সূর্যের রশ্মি, এই রশ্মির মাধ্যমে এই জগতে সর্বত্র বিরাজমান। সূর্যের রশ্মি সব জায়গাতে বিরাজমান। হরে কৃষ্ণ। তাই বলছে কৃষ্ণ তার আংশিক প্রকাশ, আংশিক প্রকাশ পরমাত্মা রূপে বিরাজ করছেন প্রত্যেকটা দেহের ভিতরে। তাহলে কে বিরাজ করছেন? কৃষ্ণ। তো এবার আমাদেরকে যেহেতু কৃষ্ণ বিরাজ করছে, এই জন্য শাস্ত্রে কি নির্দেশনা দেওয়া হয়েছে? জীব হত্যা করা যাবে না। তার মানে কি, আমি যদি কৃষ্ণর অংশ হই, আপনি যদি কৃষ্ণর অংশ হন, অ্যাকচুয়ালি প্রকৃত আমরা সবাই ভাই বোন, ভাই ভাই বা ভাই বোন। বোঝা গেছে? এক ভাই যদি আরেক ভাইকে আঘাত করে, তো সেটা কি বাবা বা মা তাদের সুখের কারণ হবে? অবশ্যই তাদের অসন্তুষ্টির কারণ হবে। তাই ভগবান এরকম বিধান দিয়েছেন যে তুমি এইভাবে দেখো। আর এরকম জ্ঞান যদি আমরা করি তখন কাউকে দেখে আমরা কষ্ট পাবো না, বরং আমরা আনন্দ লাভ করব। আর আমাদের আরো কি হবে, কৃষ্ণ চেতনা জাগরিত হবে, কৃষ্ণকে আমরা বেশি করে মনে করতে পারবো নাকি? তাহলে আমরা এখন থেকে কুকুর দেখলে আমরা কি কি মনে হবে? না, ওই দিনকার ক্লাসে শুনছিলাম কুকুরের ভিতরে কৃষ্ণ বিরাজমান। তার মানে দেখলাম কুকুরটা, কিন্তু স্মরণ করলাম কার কথা? কৃষ্ণের কথা। দেখলাম কুকুর কিন্তু স্মরণ হলো কৃষ্ণের কথা। এইভাবে আমরা কৃষ্ণকেও স্মরণে রাখতে পারবো, আমাদের মঙ্গল হবে। সেই জন্য বলছে শুধু মঙ্গল আমাদের দ্বারাই হয় না, মঙ্গল অন্যের দ্বারা। আমাদের যা কিছু রয়েছে সব অন্যের কাছে। আমার জীবনের যা মূল্যবান সম্পদ এটা আমার কাছে নেই, আমার তপস্যায়ও নেই, এই সমস্ত কিছু অন্যে আমাদেরকে দান করবে।
সেটা আমার কার্যক্রমের উপরে দান করবে। বোঝা গেছে? যে আমরা আমরা যদি অন্যদেরকে কিছু দেই, তাহলে অন্য সেগুলো আমাকে ফেরত দেবে। যদি অন্যদের জন্য আমরা কিছু না করি, তাহলে কেউ এই জগতে আমাদেরকে কোনো কিছু প্রদান করবে না। আমাদের মুক্তি, আমাদের ভক্তি, আমাদের তপস্যা সবগুলা ডিপেন্ড করে অন্যদের প্রতি। আমি তপস্যা করব, কিন্তু অন্য যদি আমাকে সুরক্ষিত না রাখে, আমি সুরক্ষিত থাকতে পারবো না। তপস্যায় বসে যদি ডিস্টার্ব করে সবাই, আপনি কি করবেন? তপস্যা করতে পারবেন? তার মানে এই তপস্যার পরিবেশটা আমাকে কে করে দেবে? অন্যেরা। তো এইভাবে বলছে যে ভগবানকে যদি আমরা স্মরণ করতে পারি, তাহলে আমরাও বিচলিত হব না। এইভাবে আমরা বিভিন্ন ভাবে ভগবানকে স্মরণ করতে পারি। যাই হোক, পরতত্ত্বের এই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান। জাতি বর্ণ নির্বিশেষ ভগবান সকলকেই সমানভাবে কৃপা করেন। বাহ! তাহলে আপনি একটা বিষয় খেয়াল করেন, যে ভগবান যদি সবাইকে সমানভাবে কৃপা করেন, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? এই জগতে কি গরিব আছে? আর কেউ গরিব আছে? একটা কুকুরকে যা দেবেন আপনিও যদি তাই দেয়, এবার হয় না? এরকমও তো হয়। কিরকম হয়? আজকে আমি দেখছি যে একটু আগে ক্লাসে ঢোকার আগে ইন্ডিয়াতে আমাদের একটা ভক্ত আছে, আমার পরিচিত। ওদের বাড়ি একটা টমি টমি ডগ। এই টমিটা ওই বাড়ির সবার মনকে জয় করেছেন। বোঝা গেছে? টমির জন্য আলাদা একটা টয়লেট রয়েছেন, ওর জন্য আলাদা একটা খাবারের থালা রয়েছেন, ওর স্পেশাল খাবার রয়েছেন, ওকে যত্ন করার জন্য বাড়ির সবাই রয়েছেন। প্রতিদিন ওকে শ্যাম্পু দিয়ে স্নান করানো হয়। এতটা ভালোবাসতো ওদেরকে। বোঝা গেছে? তো দুঃখের বিষয় হচ্ছে গত বছর টমিটা মারা গেছে। বোঝা গেছে? তো আজকে হচ্ছে ওর বাৎসরিক অনুষ্ঠান। আজকে বোঝা গেছে? সেই টমির আজকে বাৎসরিক অনুষ্ঠান। ওর চোখে একটা চশমা দিয়ে সুন্দর করে একটা ছবি তুলে, সুন্দর করে বাধাই করে একটা ফুলের মালা দিয়ে আজকে ওর উদ্দেশ্য করে দীপদান মহোৎসব এবং বৈষ্ণব সেবার আয়োজন করা হইয়াছে। বোঝা গেছে? তার মানে কি, আপনি এবার চিন্তা করেন, ভগবান সকলকেই সমানভাবে কৃপা করে। তো ভগবান যদি একটা কুকুরকে একটা ছাগলকে সমানভাবে কৃপা করে, তার ভিতরে আমার ভিতরে পার্থক্যটা কি রইল? যদি কেউ পার্থক্য বিচার করে, তাহলে এটা পার্থক্য নয়, এটার নাম হচ্ছে অহংকার। বোঝা গেছে? এটাকে পার্থক্য বলা হয় না, এটাকে বলা হয় অহংকার এবং বুদ্ধিহীনতা। আজকে আপনি দেখেন, আমরা তো কত ব্যক্তি রয়েছে আমার উদ্দেশ্য থেকে একটা বিপ্রদান করে না, আর ওর জন্য তো বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। তাহলে ভগবান সমানভাবে কৃপাটা আমরা এখানে প্রমাণটা পেলাম, যে আমাদের একজন ব্যক্তির জন্য যেরকম কৃপা করছে, আজকে একটা কুকুর হয়েও একটা মানুষ, তিনি কি করছেন? সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, তিনি তার জন্য অন্য কিছু না, বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। তার উদ্দেশ্য করে আজকে বৈষ্ণবদেরকে সেবা করানো হবে। বোঝা গেছে? এই হচ্ছে ভগবানের কৃপা। আর ভগবান তো সরাসরি এসে দিবেন না, কোনো ভক্তের মাধ্যমে দিবেন। আর তাই বাস্তবে আমাদের এই ভক্তদের মাধ্যমে সেটা হচ্ছে। অনেক সুন্দর করে সবজি বানাচ্ছে দেখলাম, হ্যাঁ, রান্না করা হবে। যাই হোক, এই জন্য বলছে ভগবান সমানভাবে কৃপা করেন, কারণ তিনি প্রতিটি জীবকে তার সখা বলে মনে করেন। হরি বল। আর কি প্রভুপাত আমাদেরকে বলেন, ভগবান প্রত্যেকটা জীবকে সখা বলে মনে করেন। তার মানে দেখেন, আজকে একটা কুকুর, বিড়াল, ছাগল, হাঁস, মুরগি ভগবানের সখা, কিন্তু আমরা তাদেরকে কি করি? মারি, কাটি, কত কিছু করি। করার কারণ আছে, আবার আমাদেরকে ডিস্টার্ব করে। ওরা আমাদের ডিস্টার্ব করে না? ওরা আবার আমাদের ডিস্টার্ব করার কারণ আছে, কারণ ওদেরকে আবার আমরা ভালো চোখে দেখি না, এই জন্য ডিস্টার্ব করে। এটা আবার প্রমাণ কোথায় আছে? এই সমস্ত জীব যে ভগবানের সখা, এই প্রমাণটা কোথায় আছে? প্রমাণটা আছে মহাপ্রভুর লীলায়। যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তিনি এই বৃন্দাবনে যাচ্ছিলেন বা ঝাড়খণ্ডে যাচ্ছিলেন, এই সরি, পুরীতে যাচ্ছিলেন, দক্ষিণ ভারতে যাচ্ছিলেন, তখন এই ঝাড়খণ্ডের মাঝখান দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, তখন এই ঝাড়খণ্ডের মাঝখানে যখন গেছে, তখন সমস্ত বন্য প্রাণী, বাঘ, হরিণ, ভাল্লুক, শিয়াল, কুকুর যারা আছে, সব মহাপ্রভুকে দেখে একসাথে মহাপ্রভুর সাথে নৃত্য করছেন। হরি বল। তারা সবাই মিলে এক ঘাটে জল খাচ্ছেন। একটা হরিণ বাঘের শিকার,
কুকুর আর শিয়ালে কখনোই একসাথে থাকতে পারে না। সিংহ হচ্ছে বনের রাজা। তো মহাপ্রভুর কৃপাতে তারা কি করছেন, যে মহাপ্রভুর সঙ্গ লাভ করে সবাই আনন্দে তারা একটা হরিণ হেঁটে, একটা কুকুর এসে মহাপ্রভু গাছ আসছে, একটা বাঘে একটা হরিণে আলিঙ্গন করছে। চিন্তা করুন। তার মানে এখান থেকে শিক্ষাটা কি, যে শিক্ষাটা হচ্ছে এখানে শিক্ষা একটাই, আত্মা দর্শন। যে আত্মা দর্শনের জন্য দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, সাংখ্য দর্শনকে শিক্ষা দিচ্ছেন আমাদের ভগবান কপিল মুনি। কাকে দিয়েছেন? মাতা দেবহূতিকে এই শিক্ষা প্রদান করেছেন। এই আত্মা, আত্মাকে দর্শন করো। আত্মাকে যদি আমরা দর্শন করি বা আত্মাকে যদি আমরা উপলব্ধি করি, বুঝতে পারি, তাহলে আমরা সর্বত্র কৃষ্ণ দর্শন লাভ করতে পারবো। সর্বত্র সব জায়গায় কৃষ্ণ রয়েছে। আর কিছু না দেখলে এগুলো দেখতে পারবো, এই ছোট ছোট টিকটিকি, পিঁপড়া, তেলাপোকা দেখি, এগুলো এখন থেকে কি দেখবো আমরা? সবগুলোর ভিতর কৃষ্ণের অংশ রয়েছে, পরমাত্মা রয়েছে। দর্শনটা কি হবে? কৃষ্ণ দর্শন। এই জন্য বলছে যে ভক্ত যখন এদিক ওদিক তাকাবে তাকাবে, কি দেখবেন তিনি? তিনি সর্বত্র কৃষ্ণকে দর্শন করেন, বলা আছে না? তো কিভাবে তিনি সর্বত্র কৃষ্ণকে দর্শন করেন? কৃষ্ণ ছবিটা কি তার চোখের ভিতরে আঁকা আছে? না, তিনি এই প্রকৃতি থেকে তিনি কৃষ্ণকে দর্শন করছেন। কিভাবে? এইভাবে। কিভাবে? যে না, প্রত্যেকটা প্রাণীর ভিতরে কৃষ্ণের এই অংশ রয়েছে। আর প্রত্যেকটা প্রাণী কৃষ্ণের সখা, কৃষ্ণের বন্ধু। প্রত্যেকটা প্রাণীকে কৃষ্ণ ভালোবাসেন, প্রত্যেকটা প্রাণীকে কৃষ্ণ সম পরিমাণে দান করেন। তাই বলছে, এবং জীবের এই অবস্থা নির্বিশেষ পরমাত্মা রূপে সর্বদাই তার সঙ্গে বিরাজমান করেন। চণ্ডাল এবং ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের সঙ্গে পরমাত্মা রূপে বিরাজমান। একজন চণ্ডাল, একজন ব্রাহ্মণ। তো এই দুজনের ভিতরে আবার ভেদ এই জন্য রয়েছেন, কারণ বুদ্ধির কিছুটা একটা স্তর রয়েছে। একজন চণ্ডাল ব্যক্তি, একজন ব্রাহ্মণ ব্যক্তি। জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জড় দেহের সৃষ্টি হয়। অর্থাৎ জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণে, কটা গুণ আছে? তিনটা গুণ, সত্তরতম। এই তিনটা গুণে আমরা যে গুণে বশীভূত হয়েছি, সেই গুণ অনুসারে আমাদের একটা দেহ আমরা লাভ করব, দেহ সৃষ্টি হয়। কিন্তু দেহের মধ্যস্থ জীবাত্মা পরমাত্মা একই চিন্ময় গুণ সম্পন্ন। ভিতরে যেটা আছে এটা একই গুণ সম্পন্ন। গুণগত ভাবে এক হলেও জীবাত্মা এবং পরমাত্মা আয়তন ভিন্ন। কারণ জীবাত্মা কেবল একটি দেহ থাকতে পারে, কিন্তু পরমাত্মা প্রত্যেক দেহে বিরাজ করেন। কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত এই তত্ত্ব সম্পূর্ণভাবে অবগত। তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পন্ন। কৃষ্ণ ভক্ত শুধুমাত্র এই তত্ত্বটা জানেন, আর তাই তিনি হচ্ছেন সমদৃষ্টি সম্পন্ন। আচ্ছা, জীবাত্মা ও পরমাত্মার সাদৃশ্য হচ্ছে যে উভয় সচিদানন্দময়, আর তাদের বৈসাদৃশ্য হচ্ছে যে জীব অনুচৈতন্য আর পরমাত্মা সর্বদেহে বিরাজমান বিভু চৈতন্য। এইটুকু হচ্ছে পার্থক্য। কারণ জীব হচ্ছে এই দেহকেন্দ্রিক চিন্তা, এর বাইরে আর কিছু চিন্তা করতে পারে না। আর যে পরমাত্মা হচ্ছে বিভু চৈতন্য, তিনি সমস্ত দেহেই অবস্থান করতে পারেন, বিরাজ করতে পারেন। তো এই হচ্ছে প্রভুপাদ সুন্দর করে আমাদেরকে দিয়েছেন। তা আমরা এখান থেকে যেটা সংরক্ষণ করেছি সেটাকে আমরা আলোচনা করি। যথার্থ পণ্ডিত ব্যক্তিদের সমস্ত জীবের প্রতি দৃষ্টিভঙ্গি কিরূপ, সেটি হচ্ছে 1 নম্বর, জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন, ব্রাহ্মণ, গাভী, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। সমদর্শীটা বুঝেছে আবার কি রকম বুঝেছে, যে সমদর্শীর একটা ক্যাটাগরি রয়েছেন, সমান চোখে দেখার একটা ক্যাটাগরি। দেখবেন সমদর্শী বলতে আবার কিরকম, আমাদের মহারাজ এই ক্লাসটা দিয়েছিলেন। যে আমি সমদর্শীর একটা গল্প বলছি, যে একটি মেয়ে, তার বিয়ে ঠিক হয়েছে, তখন বিয়ের আগে মা শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন?
যে দেখো, তুমি শ্বশুর বাড়িতে যাবে, সবাইকে সমান চোখে দেখবে। এখানে বলা হয়েছে না সবাইকে সমদর্শী সমান চোখে দেখার কথা? মায়া বলছে সবাইকে সমান চোখে দেখবে, সবার সাথে ভালো আচরণ করবে। বোঝা গেছে? সমদর্শী হবে, তুমি সকল সমদর্শী হবে। সবাইকে ও ঠিক আছে। তো যখন ওর বিয়েটা হলো, তখন শ্বশুর বাড়িতে গিয়ে এবার সবাইকে সমান চোখে দেখছে। কিরকম সমান চোখে? স্বামীর সাথে যে ব্যবহার, শ্বশুরের সাথে সেই ব্যবহার, শাশুড়ির সাথে একই ব্যবহার, বাসুরের সাথে একই ব্যবহার। বোঝা গেছে? কখনোই বাসুরের হাত ধরে টানছে, কখনোই শ্বশুরের কোলে গিয়ে বসছে। মানে সবাই, ওই যে বলছে সমদর্শী, সমান চোখে দেখবে। তো এরকম আচরণ দেখে মানে তারা খুব বিরক্ত হয়ে যাচ্ছে, যে কি ব্যাপার, এটা কি একটা মেয়ে আনলাম, সবার সাথে একই আচরণ করে, কে ভাসুর, কে শ্বশুর, কে স্বামী, এটুকু বুদ্ধি যদি করে না চলতে পারে, তার নিয়ে এই বাড়িতে কি করে থাকা সম্ভব? তো এরকম ভাবে দুই একদিন চলছে, তারা তো খুব অতিষ্ঠ হয়ে তখন তার বাবার বাড়িতে ফোন, যে কি ব্যাপার, আপনাদের মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন, কিরকম আচরণ করে সবার সাথে, বাসুর সাথে, শ্বশুর সাথে, ছোট ভাইদের সাথে কিরকম আচরণ করে, হ্যাঁ আপনার মেয়েকে বুঝান। তখন মা অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তো তখন তিনি কি করলেন, তিনি বলছে ঠিক আছে, মেয়েটাকে আমার বাড়িতে পাঠিয়ে দাও, আমি দেখছি কি হচ্ছে। তখন মা চিন্তা করতেছে, কি ব্যাপার, আমার এতগুলো মেয়ে বিয়ে দিলাম, কোনো মেয়ের শ্বশুর বাড়ি থেকে কোনো অবজেকশন আসলো না, ও কি এরকম আচরণ করলো যে ওর শ্বশুর বাড়ি থেকে অবজেকশন আসলো। তখন বাড়িতে আসছে, বলছে কিরে মা, তুই শ্বশুর বাড়িতে গিয়ে কি এরকম কাজ করেছিস যে তোর জন্য আমাকে আজকে কথা শুনতে হলো? তুই কি করেছিস? বলছে কই না তো মা, আমি তো কিছু করিনি, তুমি আমাকে যা বলে দিছো আমি তাই করে দিয়েছি। আমি তোকে কি বলে দিয়েছি? তুমি বলে দিয়েছো সবার সাথে সমান ব্যবহার, সমান আচরণ করার জন্য। তা আমি আমার শ্বশুর সাথে, ভাসুরের সাথে, দেবরের সাথে, শাশুড়ির সাথে, ননদের সাথে, স্বামীর সাথে একই আচরণ করছি। কারে কপাল! বলছে সমদর্শী মানে হচ্ছে যে যেই অবস্থান আছে তাকে ওই অবস্থানে সম্মান প্রদর্শন করা, দর্শন করা। হরে কৃষ্ণ। আমাদের মহারাজ বলছিল যে কুকুরের কাছে গিয়ে আবার আদর করতে যায় না, সাপের কাছে গিয়ে আদর করতে যায় না। সমদর্শী দেখবেন বলছেন এখানে, সমদর্শীর কথা। বোঝা গেছে? মশার কাছে আদর করতে যায়, আবার মশাই ছাড়া ঘুমায়েন না। সমদর্শী না, আপনি দেখবেন, ওরা তো আর আপনাকে সমদর্শী দেখবে না। বিষয়টা ছিল এখানে। সমদর্শী হচ্ছে দৃষ্টিকোণ। সমদর্শী মানে হচ্ছে দৃষ্টিকোণ, যে যেখানে আছে ওই স্থান থাকবে তারা, কিন্তু আমি দৃষ্টিকোণের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি বা তাদেরকে সেই রকম সম্মান প্রদর্শন করবে। এটা হচ্ছে সমদর্শী। সমদর্শী মানে এখন কুকুরের ভিতর ভগবান আছে, গিয়ে কুকুরকে ধরলাম, মতো একটা কামড় দিল বসাই, এবার 14টা ইঞ্জেকশন। হরে কৃষ্ণ। বোঝা গেছে? তো এই হচ্ছে সমদর্শী, যেন আমাদের এরকম না হয়। সমদর্শী মানে যে যে অবস্থান আছে ওখানে থাকবে, আমাদের চেতনা জানি তাদের প্রতি ঠিক থাকে, তাদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি ভক্তি আমরা যেন এখান থেকে সেটা নিবেদন করতে পারি। এই বলছে 2 নম্বর হচ্ছে যথার্থ পণ্ডিত ব্যক্তি কখনোই জাতি অথবা কুলের মধ্যে পার্থক্য বিচার করেন না। পণ্ডিত ব্যক্তি বা একজন ভক্ত কখনোই জাতি বুদ্ধি বিচার করেন না। 3 নম্বর হচ্ছে জ্ঞানবান ব্যক্তি সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করেন। তিনি জ্ঞানী ব্যক্তি। জ্ঞানী ব্যক্তি কেন সকলের ভিতরে ভগবানকে পরমাত্মা রূপে দর্শন করেন? তিনি জ্ঞানটা কোথা থেকে পেয়েছেন? না, গুরু পরম্পরার মাধ্যমে। আমরা পড়ছি না 4th অধ্যায় 34 নম্বর শ্লোক। হুম? এই জ্ঞানটা কোথা থেকে আসে? দিব্য জ্ঞান দিতে, অর্থাৎ গুরুদেবের মাধ্যমে, গুরু শিষ্যর পরম্পরা দ্বারায় আমরা দিব্য জ্ঞান লাভ করি। আর গুরুদেব শিষ্য কি দেয়? গুরুদেব শিষ্যকে কি শিক্ষা দেয়? কি করে আমরা আরো কৃষ্ণ স্মরণ করব, কি করে আমরা কৃষ্ণকে স্মরণ করব, এই শিক্ষা একমাত্র এই জগতে আমাদের গুরুদেব দিয়ে থাকেন। তাই বলছে যে জ্ঞানবান ব্যক্তি, জ্ঞানবান ব্যক্তি যার জ্ঞান আছে, জ্ঞানবান ব্যক্তি সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে ভগবানকেই দর্শন করে। অর্থাৎ ভগবান আলাদা করে দর্শন করার কিছু নেই। কৃষ্ণকে সেবা করবো, এক এক কৃষ্ণকে আপনি এইভাবে দর্শন, কৃষ্ণ সর্বত্র বিরাজমান।
যদি বুদ্ধিমান ব্যক্তি হই তাহলে কৃষ্ণকে দর্শন করার জন্য মন্দিরে বা জঙ্গলে বা বৃন্দাবনে বা ধামে এখানে গমন করতে হবে না। এই প্রকৃতির ভিতরে প্রত্যেকটা জীবের ভিতরে ভগবান বিরাজমান। যদি আমরা জানতে পারি আর এই উপলব্ধি আমাদের হয় বা গুরু কৃষ্ণ কৃপায় জ্ঞান আমরা লাভ করি, তাহলে আমরা এখানে বসে সর্বত্র কৃষ্ণ দর্শন লাভ করতে পারবো। এই ছিল আজকের প্রশ্ন উত্তর পর্ব বা প্রভুপাদের বিশেষ কৃপা আমরা সকলে গ্রহণ করলাম। আমাদের সময় হয়ে গেছে, 3 মিনিট অতিরিক্ত হয়েছে আমাদের। যদিও আমাদের প্রতিদিনের ন্যায় যতগুলা 5টা করে শ্লোক আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা পড়াটা মুখ্য না। যদি আমরা কিছুটা উপলব্ধি বা বুঝতে না পারি, তাহলে আমার কাছে মনে হয় না সেই শোনাটা বা এই সময়টা দেওয়াটা যথার্থ হবে। তাই আমি চেষ্টা করছি একটু দরকার হলে আপনাদেরকে আমরা আমরা এই 100টা শ্লোকই পড়বো। ক্লাস যদি আমাদের ওদিক দিয়ে বেশি হয় সমস্যা নেই, যারা আপনারা অংশগ্রহণ করে করবেন, যারা করবেন তারাই জানবেন গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের ভিতর সর্বশ্রেষ্ঠ। আমরা যত জানবো ততই আমাদের মঙ্গল। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর দামোদর মাস কালকে থেকে বিষ্ণু পঞ্চক শুরু। তো আপনারা যারা রয়েছেন চেষ্টা করবেন এই বিষ্ণু পঞ্চক করার জন্য। 3টা স্তর রয়েছেন, হবিষ্যন্ন গ্রহণ করে এই 5 দিন বা 4 দিন আমরা পালন করতে পারি। এবং বিষ্ণুদেবের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া আছে, আপনাদের সকলের গ্রুপে এটা আমার শেয়ার করা আছে, ওখানে দেখবেন কিভাবে বিষ্ণু পঞ্চক ব্রত পালন করতে হয়। আর এটা আমাদের করা উচিত। যদিও এই বিষ্ণু পঞ্চকটা করা হয় বিষ্ণুদেবের উদ্দেশ্যে, কিন্তু ভগবান বলছে এর ফল আমি নিজে প্রদান করি।